আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, দুটি ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ বাতিল হয়ে যাচ্ছে। তারাবির নামাজ হচ্ছে না, ফরজ নামাজ হচ্ছে না, সুন্নত নামাজ হচ্ছে না, বেতির নামাজ হচ্ছে না। এই দুইটি ভুলের কারণে আপনি নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে না, আউযু বিল্লাহ। তো এই দুইটি ভুল থেকে বাঁচতে হবে। এই দুইটি ভুল কি কি? আল্লাহ তাআলার রসুল বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দা বান্দির সমস্ত অশ্লীলতা পাপাচার দূর করে দিবে। কিন্তু নামাজ পড়ছেন, আপনার অশ্লীলতা পাপাচার দূর হচ্ছে না, আপনার চোখের গুনাহ যাচ্ছে না, আপনি নাটক দেখতে ব্যস্ত হয়ে পড়েন। কারণ কি? আপনার পাপাচার অশ্লীলতা দূর হয়ে যাচ্ছে না। নামাজের কারণে আল্লাহ তাআলার রসুল বলেন, মান হাফাজ আলা সালাতি আকরামাহুল্লাহ বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু যিকাল আইশি। যে ব্যক্তি নামাজের ইহতেমাম করবে, গুরুত্ব সহকারে সুন্দরভাবে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার রসুল বলেন তার 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ তাআলা। এর মধ্যে একটি পুরস্কার হলো তার দুনিয়াবি সমস্ত পেরেশানি, রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা হটিয়ে দিবেন। কিন্তু আপনি নামাজ পড়ছেন, আপনার রিজিকের পেরেশানি যাচ্ছে না, তার মানে কি? আপনার নামাজ হচ্ছে না। আপনার নামাজের ভিতরে মারাত্মক দুটি ভুল হচ্ছে। এই ভুল দুটি সংশোধন আজকে ইনশাল্লাহ করে দেবো এই ভিডিওর মাধ্যমে। সাধারণত আমরা ইসলামিক ভিডিও দেখতে চাই না। ইসলামিক ভিডিও দেখতে শুরু করলেই আমাদের ভিতরে সমস্যা হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই, কোন সময় শেষ হয়ে যাবে, এত বড় ভিডিও হলো কেন? কিন্তু আপনি রোজা রেখে মনে রাখবেন, অন্য কোনো ভিডিও দেখতে গেলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে, আপনার রোজা হালকা হয়ে যেতে পারে। কারণ আল্লাহ তাআলার রসুল বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা জেনে নাও, তোমাদের রোজা হলো জাহান্নাম থেকে বাঁচানোর, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। ঢাল বলা হয় যেটা দিকে ঠেকিয়ে দেওয়া হয়। তো ঢাল স্বরূপ এই ঢালকে তোমরা চিরিয়া ফারিয়া নষ্ট করো না। সাহাবা একরাম বলেন, আল্লাহর রসুল, কিভাবে রোজা নষ্ট হয়ে যায়, চিরিয়া ফারিয়া এটা কিভাবে হয়? আল্লাহ তাআলার রসুল বললেন যে রোজা রেখে চোখ দিয়ে জিনা করলে, চোখ দিয়ে বেগানা নারী পুরুষ দেখলে, কান দিয়ে গুনার কাজ অর্থাৎ কানের মধ্যে গান শুনলে, হাত দিয়ে গুনাহ করলে অর্থাৎ রোজা রেখে যদি কেউ পাপাচার করে, অশ্লীলতা করে, পাপের কাজ করে, মিথ্যা বলে, তার রোজা নষ্ট হয়ে যায়। তো সাহাবা একরাম বললেন, আল্লাহ রসুলের থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলার রসুল বললেন যে 4টা আমল যে ব্যক্তি করবে, 4টা আমলের অভ্যাস যে করবে, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ তাআলার রসুল বলেন যে তার রোজাকে আল্লাহ তাআলা সমস্ত পাপাচার থেকে হেফাজত করবেন, তার রোজাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, তার রোজাকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আল্লাহু আকবার। ওই 4টা কাজ কি? 1 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করবে। আল্লাহ তাআলার রসুল প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। তো আপনার আমার প্রতিদিন কতবার ইস্তেগফার পড়া উচিত এটা একটু বুঝে নেন। তো আমাদের বেশি বেশি ইস্তেগফার কোনো কঠিন বিষয় না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু না পারলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার ইস্তেগফার হয়ে গেল। যদি একটু বেশি পারেন বাড়িয়ে দিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটু বড় পারলে আরও ভালো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার যে 100 বারই পড়তে হবে, 70 বারই যে পড়তে হবে এমন না। যখন মনে হয়েছে ইস্তেগফারের কথা বা যখন মনে হয়েছে জিকিরের কথা, আপনার উজু থাকুক না থাকুক, যেখানেই আছেন, হাঁটতেছেন, দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, গাড়িতে আছেন, রিকশায় আছেন, অফিস আদালতে আছেন, আপনি ইস্তেগফার চালু করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর, রোজাকে বাঁচানোর জন্য কালিমা তয়্যিবা বেশি বেশি পড়া। আল্লাহ তাআলার রসুল স্বয়ং প্রতিদিন 100 বার কালিমা পড়তেন এবং হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি প্রত্যেক দিন কালিমায়ে তয়্যিবা 100 বার পাঠ করবে, কাল কিয়ামতে তার চেহারাটা আল্লাহ তাআলা উজ্জ্বল নুরানি চাঁদের মতো করে উঠাইবেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ হওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এটা পড়বেন যখন 100 বার হয়ে যাবে বা অনেকবার পড়ার পরে আপনার কালিমা তৈয়বাটা লা ইলাহা ইল্লাল্লাহটা বেশি বেশি পড়বেন। 3 নম্বর আমল হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জাহান্নাম থেকে যখন মুক্তি চাইবেন তখন আপনার কবরের কথা স্মরণ হবে। আল্লাহ তাআলার রসুল বলেন প্রতিদিন যে 20 বার কবরের কথা স্মরণ করবে আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করবেন। আল্লাহু আকবার। তো আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা সকাল সন্ধ্যায় 7 বার করে অন্য সময় পড়তে হয়। পড়লে কি হবে, সে ওই দিন বা ওই রাতে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। আল্লাহু আকবার। তো রমজান মাসে এটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আপনি যদি আরবিতে না পারেন বাংলা এভাবে বলবেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। যতবার পারেন আপনার 100 বারই পড়তে হবে, 70 বারই পড়তে হবে এমন না, যখন মনে হয়েছে উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আল্লাহুম্মা। আপনি রোজাদার এই আমলগুলো করবেন, গুনার কাজ থেকে আল্লাহ তাআলা আপনার রোজাকে হেফাজত করবেন। 4 নম্বরও জান্নাত, বেশি বেশি জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই। হাত উঠাইয়ে যে দোয়া করতে পারবেন না, হাত উঠানো ছাড়া দোয়া করতে হবে। তো আজকের বিষয় হলো 2টা ভুলের কারণে মা বোনদের নামাজ হয় না। আল্লাহ তাআলার রসুল বলেছেন মান হাফাযা আলা সালাতি কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। অন্য হাদিসে বলছেন যে এই নামাজ দ্বারা আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন এই নামাজের দ্বারা। যার নামাজ হয় না, যে নামাজ পড়ে না, এই নামাজ পড়ে না, তার কোনো জান্নাত নেই। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ তরক করা। অর্থাৎ যে মুমিন সে কখনো নামাজ তরক করবে না, নামাজ বাদ দিবে না, আর যে কাফের সেই নামাজ বাদ দিবে না। আউযু বিল্লাহ, কত বড় কথা বলছেন। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। নাউযু বিল্লাহ। কারণ কি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তুমি নামাজ পড়ো কিন্তু নামাজটা হয় কি হয় না এই বিষয়ে তোমার চিন্তা নাই, তোমার টেনশন নাই, কখনো এই বিষয় নিয়ে তুমি ভাবো না। এই যে নামাজ পড়তেছেন, নামাজটা হলো কি হলো না, পড়তেছেন, সিজদা দিতেছেন, উঠতেছেন। আল্লাহ তাআলার রসুল হাদিসের মধ্যে বলেন যে সবচেয়ে নিকৃষ্টতম চোর হইল ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। নাউযু বিল্লাহ। আল্লাহর রসুলের সাহাবীরা বললেন আল্লাহর রসুল নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? বললে আল্লাহ তাআলার রসুল বলেন এর রুকু, নামাজের রুকু সেজদা সঠিকভাবে যে পালন করে না সেই নামাজের মধ্যে চুরি করে। নাউযু বিল্লাহ। এই জন্য আপনার রুকুটা সঠিক হচ্ছে কিনা, আপনার সেজদাটা সঠিক হচ্ছে কিনা, সেজদার মধ্যে কি বলেন। অন্য হাদিসে আছে আল্লাহ তাআলার রসুল বলেন যে যে নামাজ, কিছু মানুষ নামাজ পড়ে আর ফেরেশতারা ওই নামাজকে পুরান কাপড়ের মতো পেঁচাইয়া তার মুখের উপরে মারিয়ে দেওয়া হয় যে তোর নামাজের কোনো প্রয়োজন নাই, তোর নামাজ তুই নেই। অর্থাৎ তার নামাজ কবুল হয় না, তার নামাজের প্রতি কোনো খেয়াল নাই, কোনো ধ্যান নাই। এই যে মা বোনেরা যে ভুলগুলো বিশেষ করে হয়, 2টা ভুল। যখন আপনি রুকুতে যান আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম, বিশেষ করে তারাবির নামাজের মধ্যে তাড়াহুড়া, তারাবির নামাজ তাড়াহুড়া না। তারাবির শব্দের অর্থ হইল ধীর সুস্থে বিশ্রামের সাথে আদায় করা। আর আমরা তারাবির নামাজ যত তাড়াতাড়ি পড়া যায়, বাঙালিরা বেশি তাড়াতাড়ি পড়ে, এমন তাড়াতাড়ি পড়তে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ 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 এরকম পড়ে, সুবহানাল্লাহ 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 পরে কি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি একবার পড়লেও আপনার তাসবিহটা নামাজ হয়ে যাবে। সুবহানা রাব্বিয়াল আযীম, আপনার সময় নেই, আপনি একবার পড়েন, কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতে কী হইল? নামাজের ভিতরে নামাজ ভঙ্গের যে 19টা কারণ দেখাইছে হাদিসের কিতাবের মধ্যে, এর মধ্যে প্রথম কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। আপনি অশুদ্ধ পড়লেন, আপনার নামাজ বাতিল হয়ে গেল। এই নামাজ দিয়ে আপনার জান্নাত পাবেন না, নামাজ পড়েও আপনার জাহান্নামে যেতে হবে। নাউযু বিল্লাহ। তা আপনি রুকুতে গেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা,
রব্বানা লাকাল হামদ। কিন্তু দেখা যায় মা বোনেরা, অনেক মা বোনদের এমন দেখা যায় সামি আল্লাহু লিমান আবার সোজা হইয়া না দাঁড়াইয়া সোজা সিজদা চলে যায়। সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা ওয়াজিব, আপনি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করছেন, আপনার নামাজ বাতিল হয়ে গেছে। নামাজের মধ্যে ওয়াজিব তরক হলে সিজদা সাহু করতে হয়, কিন্তু আপনি তো জানলেনই না যে আপনি ওয়াজিব তরক করছেন, সোজা হইয়া দাঁড়াইলেন না, তো আপনার এর দ্বারা কি নামাজ বাতিল হয়ে গেছে, নামাজ বাতিল হয়ে গিয়েছে। তো এই জন্য আপনার সোজা হইয়া দাঁড়াইতে হবে। সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এক সাহাবী এই দোয়াটা যখন পড়ছে, আল্লাহ তাআলার রাসূল বলেন, কে এই দোয়াটা আজকে নামাজের পিছনে বলছে? কেউ সাহস পায় না, সবাই থরথর করে কাঁপতেছে। ওই সাহাবীও কাঁপতেছে, আমি কেন ভুল করে ফেললাম? তো বলে, না কোনো অসুবিধা নাই, তোমরা বলো নির্ভয় কে এই দোয়াটা পড়ছে। এক সাহাবী দাঁড়াইয়া গেলেন, বললেন, আল্লাহর রাসূল, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। হে আল্লাহ, আপনার প্রশংসা করতেছি, আল্লাহর প্রশংসা করে আমার মন ভরে নাই, এই জন্য আমি বলছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহ তাআলার রাসূল বলে, তোমরা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি দেখেছি আসমান থেকে হাজার হাজার ফেরেশতা এসে তোমার নেকি লেখার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। তো আপনি এতটুকু দোয়া না পারেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়ায়া এতটুকু সময় দেরি করবেন, তাহলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। আর একটা ভুল করে আল্লাহু আকবার সিজদায় গায়, সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, কিন্তু বলে কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কেউ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেউ বলে সুবহানা রব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে এটা বলতে হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে হবে না, সুবহানাল্লাহ বললে হবে না, সুবহানা রব্বিয়াল আ'লা বলতে হবে। আপনার সময় না থাকলে একবার বলবেন, তাতেও নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরে কি করে, উঠে আবার সোজা হইয়া না বসে আবার আর একটা হাদিসের মধ্যে লাগছে কাকের মতো আর একটা ঠুকুর মেরে দেয়, যে উঠে সোজা হয়ে বসল না। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব, সোজা হয়ে বসে দেরি করতে হবে। দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। এখানে 7টা দোয়া। আপনি যখন সেজদা দিলেন, কোরআনের মধ্যে আয়াত আসছে ওয়াসজুদ ওয়াকতারিব, ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা সিজদা দাও এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। একটি কথা বলতে ভুলে গিয়েছি, এটা একটা ইসলামিক ভিডিও। রমজান মাসে আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, লাইক করেন, কমেন্ট করেন। এত অন্য মুসলমান ভাই বোনেরা যদি ভিডিওটি পেয়ে যায়, এটা প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা, তারা যদি নাও আমল করে, তারা যদি শোনেও, এক একটা কথার বিনিময়ে এক বছর, আর রমজান মাসে হওয়ার কারণে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো এই কাজটা সকলে করবেন। তো আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। বলছিলাম যে কোরআনের মধ্যে আয়াত আসছে ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা দাও এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। অতটুকু নিকটবর্তী হয়, হাদিসে আসছে যে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা আছে, ওই নূরের পর্দা ভেদ করে ওই আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়। আল্লাহু আকবার। হাদিসে এমন আসছে যে আল্লাহ তাআলা তখন তার মাথার মধ্যে, তার পৃষ্ঠের উপরে মাসেহ করতে থাকেন। আল্লাহু আকবার। তোমরা কি চাও বান্দা ও আমার বান্দি? এই জন্য নামাজ পড়ে, আমার আমল আছে ভিডিওর মধ্যে, যে নামাজ পড়ে একটা সেজদা দিবেন, ওই সেজদার মধ্যে আপনি দোয়া করবেন, ওই দোয়া করা জায়েজ আছে। সেজদার মধ্যে দোয়া করলে দোয়াটা কবুল হয়। তো নামাজের মধ্যে মা বোনেরা, মহিলা মা বোনেরা কি করে, ওই এক সেজদা দিয়ে ওঠে বসে দেরি করা হলো ওয়াজিব। আপনি দোয়া না পারেন, আল্লাহ, ইমাম শাফি বলেন আল্লাহুম্মা গফিরলি, এতটুকু বলা ওয়াজিব। ইমাম আবু হানিফা বলে বলা ওয়াজিব না, কমসে কম এতটুকু সময় আপনার সোজা হয়ে বসতেই হবে। সমস্ত ইমামের মতে, সমস্ত মাসালার মতে, সমস্ত হাদিসের মতে দুই সেজদার মাঝখানে কমসে কম এক তসবিহ পরিমাণ আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। এই ওয়াজিব তরক করলে আপনার নামাজ হবে না।
আপনি নামাজ পড়লেও আপনার নামাজ হবে না। এতটুকু সময় আপনি দোয়া না পারেন, সোজা হয়ে বসবেন, আল্লাহু আকবার, বসবেন। আর দোয়া পারলে পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু পড়বেন। আরও পারলে আরও ভালো, ওয়ারহামনি ওয়ারজুকনি। দোয়ার অর্থগুলো কত সুন্দর, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন, ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করেন, অজবুরনি, আমার প্রয়োজনগুলো পুরা করে দেন, ওয়াআফিনি, আমার অসুস্থতা দূর করে দেন। দুনিয়া আখেরাতের সমস্ত কিছু, এক সেজদা দিলেন আল্লাহর নিকটবর্তী হলেন, আর একটা সেজদা দিবেন, এই সময়ের মাঝখানের দোয়াটা তো অবশ্যই কবুল হবে। আল্লাহু আকবার। আমরা এইভাবে বিশেষ করে এই দুইটা ভুল কখনও করব না নামাজের ভিতরে। আমাদের আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে সোনার মক্কায় রমজান মাসে রোজা মুখে দোয়া করি, আল্লাহ সকলকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।